সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, তবে তা হতে হবে পারস্পরিক স্বার্থ রক্ষার মাধ্যমে, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন ও সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, সংখ্যালঘু ইস্যু সহ দূতাবাসের নিরাপত্তা বিষয়েও বৈঠকে কথা হয়েছে। ইউরোপীয় জোটের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী দেশে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ করেন তিনি। এ সময় ইইউ এর প্রধান প্রতিনিধি মাইকেল মিলার বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। সংকটের মধ্যেই বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে তেল ৮ টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ এবং খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৭ টাকায়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের বহুরূপী চরিত্র সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সিটিজেন্স প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সুশাসনের জন্য জনকেন্দ্রিক সংস্কার শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মনোনয়ন বাণিজ্যকে নির্বাচনী কাঠামোর বড় চ্যালেঞ্জ বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। লুটপাট করা অর্থে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, মামলা দিয়ে কাউকে হয়রানি করলে বাদী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দেয়া হবে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত ও ৭৪ জন আহত হয়েছে। গত বছর অক্টোবর থেকে চলা তাণ্ডবে ৪৪,৭০০ ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।